অমরাবতী দীঘায় এসেছি। সকালবেলা আমাদের 6:10 ট্রেন ছিল, আর আমরা এখানে ওই 10:06 নেমেছি। তো আমরা হোটেলে এলাম, কারণ আমাদের হোটেল বুক করাই ছিল অ্যাপের মাধ্যমে। তো আমরা যখন হোটেলে এলাম, তো আমরা এসেছিলাম এই হোটেলে, এসেছিলাম হচ্ছে ইন্দ্রনীল দীঘা, মানে হোটেলটার নাম ছিল সেটা হচ্ছে ওল্ড দীঘাতে আর কি। তো এলাম, আমরা ওদের কাগজটা দিলাম যে আমাদের হোটেল কনফার্ম আছে, দেখুন বুকিং কনফার্ম লেখাই আছে। তো দেওয়ার পরে আমাদেরকে বলল যে আপনাদের হোটেল ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আমাদের ফোনে কোনো ক্যান্সেল মেসেজ আসেনি। তো আমার ছেলে তো বুক করেছিল, যার জন্য আমি ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করলাম। তো ছেলে বললো না, আমার ফোনে কোনো মেসেজ আসেনি। তো ঠিক আছে, আমরা 2 ঘন্টা ধরে ওখানে বসেছিলাম। বসে থাকার পর গরমেতে জানোই বন্ধুরা বসে থাকতে কত কষ্ট হয়, তো বসেছিলাম, তো তাও কোনো সুরা হলো না। তো আমার ছেলে আবার অ্যাপের মাধ্যমে বুক করেছিল সেই অ্যাপেরকে ইমেল পাঠানোর পরে তারা আমাদেরকে অন্য ব্যবস্থা করে দিল। তো আমরা গেলাম হচ্ছে নিউ দীঘাতে, এই হোটেলে আমাদের ট্রান্সফার করলো, কারণ আমাদের পয়সা ফেরত দেবে না। তো আমরা এই হোটেলে গেলাম, প্রতীক রেসিডেন্সি, এটা হচ্ছে অমরাবতী পার্কের কাছে। তো আমরা যখন ওখানে গেলাম, গিয়ে আমরা বললাম যে এই ব্যাপার হয়েছে, আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে। তো আমাদেরকে বললো, ওখানে বললো এখানে ম্যাম হোটেল ফাঁকা নেই, রুম ফাঁকা নেই, যদিও বা ফাঁকা আছে তাও আবার নন এসি। তো এত গরমেতে তো নন এসি রুমে থাকা সম্ভব নয়। তো আমরা মানে ওরা কোনোভাবেই আমাদের সাথে কোঅপারেট করলো না। আমরা ওখানে তো আমরা ওই হোটেলে গেলাম, তো আমাদেরকে বললো যে ম্যাম এখানে রুম ফাঁকা নেই। তো আমরা বললাম, তো আমাদেরকে তো পাঠালো এখানে রুম ফাঁকা আছে। তো বললো রুম ফাঁকা পাওয়া যাবে না, যদিও বা আছে সেটা আবার নন এসি। তো এত গরম, তো যাই হোক আমরা বললাম, তো ওরা আমাদেরকে কোনোভাবেই কোঅপারেট করলো না। আমাদের রুম আছে যদিও, সেটা আমাদের যারা আমাদের রোজ গেস্ট আছে তাদের জন্য। তো ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম। আমরা ওখান থেকে আবার অত দূর থেকে অমরাবতী পার্ক থেকে আমরা আবার এলাম ওল্ড দীঘায় রিটার্ন এলাম। তো সেখানে একটা হোটেল দেখলাম, সেই হোটেলটা মানে মোটামুটি মানে হোটেলটা খুবই ভালো, মানে আমাদের খুব পছন্দ হয়েছে। আর হোটেলটা আমরা নিয়েও ছিলাম, তা কম ভাড়া, এসি রুম, আর তোমাদের ঘরটাও তোমাদেরকে আমরা দেখাবো, ভিডিও করেছি। আর হোটেলটার নাম হচ্ছে এইটা, আমরা এই হোটেলে এখন আপাতত আছি। তো এই হোটেলে তোমরা যদি কেউ থাকতে চাও, তোমরা এই নম্বরে বুকিং করতে পারো, বা আর বুকিং কনফার্ম করতে পারো যে রুম ফাঁকা আছে কিনা, আর কীরকম কী খরচা পড়বে না পড়বে সব এখানকার মালিক বলে দেবে, হোটেলের মালিক। আর তো আমরা সেই জন্যই তোমাদের কাছে আমার বক্তব্য যে তোমরা কোনোদিন যদি দীঘাতে এরকম মানে কোনো অ্যাপের মাধ্যমে হোটেল বুক করে আসো, অন্তত একবার ফোন করে কনফার্ম করে নিও যে তোমাদের হোটেল মানে বুকিং আছে কিনা, তাহলে তোমাদের আমাদের মতো হ্যারাসমেন্ট হতে হবে না। মানে আমরা 10:30 থেকে 1টা পর্যন্ত আমাদের হোটেল খুঁজতে আমাদের কেটে গেছে। তো এই কথাগুলো জানাবার জন্যই ভিডিওটা করেছিলাম। তো তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দিও। তো নমস্কার।